ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে পর্বের ত্রয়োদশ পরিচ্ছেদ সাধনার প্রয়োজন, গুরু বাক্যে বিশ্বাস, ব্যাসের বিশ্বাস এবং চতুর্দশ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গী। শ্রীরামকৃষ্ণ: সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, ননি অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি। এই হলো দৃঢ় বিশ্বাস। আমি না, হৃদয় মধ্যে নারায়ণ, তিনি খেয়েছেন। শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠেছেন, চণ্ডালের গায়ে গা লেগে গেছে। বলে উঠলেন, এই তুই আমায় ছুলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানীর কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি শুদ্ধ আত্মা। একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা, আমি সেই, আমি শুদ্ধ আত্মা। এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন, আমিও যা তুইও তা, তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে, রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নাই, তুইও যা আমিও তা, তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটা ভালো না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও, মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তিযোগেতেও হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এই বলতে বলতে যখন ভাব হয়ে যায়, সব কথাগুলো বলতে পারে না, কেবল হাতি হাতি। তারপর
শুধু হা। এইভাবে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। একজন ঝাড় দিচ্ছে, একজন লোক এসে বললে, ওগো অমুক নেই, মারা গেছে। যে ঝাড় দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাড় দিতে থাকে আর মাঝে মাঝে বলে, আহা তাই তো গা, লোকটা মারা গেল, বেশ ছিল। এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর বলে বসে পড়ে। তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। সোহহাম সোহহাম করলেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সবাই এক অবস্থা নয়। জীব 4 প্রকার বলেছে, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়। নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পারলে ডিম পড়তে থাকে, পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোর চা দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা, কোথায় মা? নিত্য সিদ্ধের সাধন ভজন পরে, সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপর ফুল। রাখালের বাপের দিকে চাহিয়া, নিজ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ ঠাকুরে পড়লে ছোলা গাছই হয়। তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, কোনোখানে একটা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি। কত দূর বুদ্ধির দৌড়। যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয়, তবে কি তিনি কারুকে বেশি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া, এইসব শুনে তো আমরা এসেছি। তোমার তো 2 শিং বেরোয় নাই। বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে। কি জানো, জালে প্রথম প্রথম বড় বড় মাছ পড়ে, রুই কাতলা। তারপর জেলেরা পাকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুঁটি, পাকাল এইসব মাছ বেরোয়। একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুঁটি বেরিয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে? 14 পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার, 17 জুন 1883 খ্রিস্টাব্দ, 4 আষাঢ়, জ্যৈষ্ঠ, শুক্লা দ্বাদশী। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসারে হবে না কেন? তবে বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়। নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল। স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বললে, জনক, তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই। তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন,
একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ করে, তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব। তারপর নিজ মূর্তি, আবার রজতম। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তি সত্য, ভক্তি রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য বিশুদ্ধ সত্য। এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয়, ওইটুকু শরীরের উপর মন থাকে। পরম হংস 3 গুণের অতীত। তার ভিতর 3 গুণ আছে, আবার নাই। ঠিক বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরম হংসরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরম হংস সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত, পরম হংসের কি পাপ পুণ্য বোধ থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরো বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। পাপ পুণ্য কি জানো? পরম হংস অবস্থায় দেখে তিনি সুমতি দেন, তিনি কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্ট ফল, কোনো গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা হ্যাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত। যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রীরামকৃষ্ণ, পরমহংস দেখে এসব তার মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা। সে অবস্থায় দল টল থাকে না। তান্ত্রিক ভক্ত, তবে কর্মফল আছে? শ্রীরামকৃষ্ণ, তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না, এসব তার লীলা খেলা। তান্ত্রিক ভক্ত, আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রীরামকৃষ্ণ, থাকলেই বা তার ভক্তের আলাদা কথা। এই বলিয়া গান গাইতেছেন। মন রে, কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। আবার গান গাইতেছেন। সমন আসবার পথ খুঁজেছে, আমার মনে সন্দ ঘুচে গেছে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চোখে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই। কর্ম ত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। ঠাকুর আবার গান গাইতেছেন। ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ঠাকুর আবার গান গাহিতেছেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফিরে, কভু সন্ধি নাহি পায়। তান্ত্রিক ভক্ত, আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে। শ্রীরামকৃষ্ণ, বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে, বজ্জাত আমি চলে যায়। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। শ্রীরামকৃষ্ণ, আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। ভক্তির তম আনো। বলো, কি রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর আবার গান গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন।
বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন। কুকুর রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দি। এমনি গুরুবাক্যে বিশ্বাস। শুদ্ধা ভক্তি, কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি, এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত, আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? শ্রীরামকৃষ্ণ, সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন ভক্তি সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই। মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।